তোরা যদি আমার লগে কোনোদিন কাশিমপুর যা, কাশিমপুরে তোকে ভালো লাগলো, কিন্তু ওইটা তো ভালো জায়গা না। কাবিলার যেমন নোয়াখালীতে পাওয়ার, আমারও কাশিমপুরে পাওয়ার। মাইয়ারা আরে ইনবক্সে লাগে কুল কুল লগে হাড়ে বরফের ছবি। আমি তো শরমে কই মা গো কি যে করি। যদি তুমি আমারে 5,000 টাকা দাও তাহলে আমি তোমাকে বিয়ে করে এবারের বাড়িওয়ালি বানাই দিব। সত্যি বলতেছেন বড় মিয়া? মাত্র 5,000 টাকা দিলে আপনি আমাকে বিয়ে করবেন? আপনি এত সস্তা? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। তো সবাই আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই ছোট চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও আসতেছিল, সবার কাছে আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। এখন থেকে রেগুলার ভিডিও আসবে, আপনারা সবাই কন্টিনিউ দেখতে থাকবেন। এই পিকচারে যে আর কয়টা রোজ খাওয়াইতাম, মোটামুটি 11 জনের নাম বলি, এরা টিম তৈরি করে ফেলতো। গাইস, বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আজকে ভিডিওর টপিক হলো টিকটকে রাতারাতি ভাইরাল কিছু নাটকের ডায়লগ। ইয়া কোথায় বলবো না, আর একবার জিজ্ঞাসা করবো, এরপর না বললে তোদের মায়ের কসম এখানে আর কেউ তোরা নিচের পায়ে দাঁড়ায় থাকতে পারবি না। এরকম অসাধারণ কিছু ডায়লগের মজা নিতে চাইলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম দেখতে থাকবেন। এখন বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। আরে জীবন নষ্ট হবে কেন? বিয়ে করলে জীবন পরিপূর্ণ হবে। গার্লফ্রেন্ড নিয়ে তুমি এতদিন ঘুরতা, এখন তুমি বউ নিয়ে ঘুরবা, তুমি রিকশায় ঘুরবা, তুমি পার্কে যাবা, যার ফ্ল্যাটে খুশি তার ফ্ল্যাটে বউকে নিয়ে যাবা। সমস্যাটা কোথায়? সমস্যা আছে মিতু, গার্লফ্রেন্ড আর বউ এক না। গার্লফ্রেন্ড নিয়ে সব জায়গায় যাওয়া যায়, বউ নিয়ে সব জায়গায় যাওয়া যায় না। গাইস, আপনাদের মতামতটা কি অবশ্যই জানাবেন। আরে গাধার বাচ্চা, এখানে আমার গার্লফ্রেন্ড আসবে, তার সাথে আমি প্রেম করবো, রোম্যান্স করবো। তুই সামনে দাঁড়ায় থাকলে সে আমার সাথে প্রেম রোম্যান্স কিছু করবে? জীবনেও করবে না। তাহলে যা, সর সামনে থেকে। আচ্ছা ঠিক আছে, আমি সাইডে গিয়ে দাঁড়াচ্ছি, কিন্তু কোনো ঝামেলা হইলে লগে লগে তুই আমারে ফোন দিবি, ঠিক আছে? আই লাভ ইউ দোস্ত। এই জন্যই আমি তোরা তো ভালোবাসি, কারণ আমি জানি আমি ফোন দেওয়ার সাথে সাথে তুই দৌড়ে আমার বাঁচাতে চলে আসবি, তাই না? জি না, আমি ওই দিক দিয়ে পালামু। হা হা গাইস, মজা পাইলাম, এরকম বন্ধু দরকার। তুমি যে রিকশা চালাও সেটা আমাকে বিয়ের আগে বলো নাই কেন? আপনি কেডা? আমি তোমার বউ। মোর বউ মানে? মোর বউ তো আমিন না, বরিশাল ভান্ডারিয়া থাকে গ্রামের বাড়িতে। সবুজ কি বলতেছো তুমি এগুলো? সবুজ? মোর নাম তো লাল, আপনি রঙে বল করছেন। ওই লাল মিয়া। যাই হোক গাইস, আমরা কোনো পেশাকে ছোট করে দেখবো না, সব কাজই বড়। গরিব হয়ে জন্মাইছি, তাতে কি হয়েছে? গরিব হয়ে আমি মরবো না। আল্লাহ টাকা পয়সা দেয় নাই, কিন্তু সুন্দর চেহারা দিছে। এই সুন্দর চেহারা দিয়ে আমি সুন্দর একটা মেয়েরে পটাইয়া বিয়ে করবো, যেই মেয়ের ঢাকা শহরে বাড়ি আছে, গাড়ি আছে, গাড়ি বাড়ির মালিক হবো আমি। এই ধরনের ভাবনা চিন্তা শুধু নাটকের সাথে মানে, আপনারা কি বলেন গাইস? আর আঙ্গুলের আংকেল দেখছেন নি, অরিজিনাল গোল্ড 22 ক্যারেট। এইটা আর বন্ধু দুবাইতে হারাইছে, হোয়াইট গোল্ড। গাইস, টাইগার জাকিরের চাপার লেভেলটা দেখছেন? ধরা পড়ে গেছে। ভাইয়া শব্দ হয়েছেন? ওয়াল্লাহ, দাদু কামটা কি হলো? আরে না, হাসতেছে। ভাইয়া চাপিত হচ্ছে, মুখ চাপিত হচ্ছে। হাসতেছে নাকি? বন্ধু কি হাসি শব্দ না, আর কাছে মনে হচ্ছে পাশাপাশি সত্যি সত্যি ভেঙ্গের দাঁতে ধরে রেখেছে। 10 দিকে কিন্তু আমাকে অনেক ভাঙতে হইব, নাহলে কিন্তু আমরা বেগুনে পরে মামলা খেয়ে যাই। গাইস, আমার আর কিছু বলেন না, আপনারা বলেন। সামনের নির্বাচনে আমরা লাবুরে ঘুরাই দিয়া আনোয়ারে খাড়া করাই দিই। আনোয়ার আমগো ভাগনা ভাইস্তা, ও যদি কমিশনার হয় আমগো একটা শক্তি থাকবো আলাদা। মামা, আমি কি এটা কইছি? আরে বেটা, তোর কই তুই বলে কি? আমি বুঝি না? তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরস ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে। গাইস, এই ডায়লগটি ভালো লেগেছে, আপনারা কি বলেন? হোয়াটএভার গাইস, আপনারা একটু ভিডিওতে লাইক করে দিন। আর যদি গার্লফ্রেন্ড থাকতো, আজ জিন্দিগিতে হেঁটে নিলি ইসির এখানে আসতাম কি বান্দরের পিছিয়ে দেওয়ার লাইনি। আজ ডিরেক্ট চলে যেতাম মালয়েশিয়ায়, হেঁটে নিলে একটু ইন্টার নিচে বসি, দুটা ককটেল মারি, অনলাইন পার্টি করতাম। গাইস, এবার জাকির একটা মনের মতো মানুষ পাইছে, আপনারা কি বলেন? এই পিকচারে যে আর কয়টা রোজ খাওয়াইতাম, মোটামুটি 11 জনের নাম বলি, এরা টিম তৈরি করে ফেলতো। এখনকার বলা মায়াগো 2-4টা বয়ফ্রেন্ড থাকতেই পারে, ইটস নট এ বিগ ডিল। আর হ্যাঁ, যে সুন্দরী আর 2-4টা জামাই থাকলেও সমস্যা নাই। My father is a businessman. My mother is a housewife. After all, business is business. গাইস, শিমুলের কথা কিন্তু ঠিক আছে, আফটার অল বিজনেস ইজ বিজনেস। যে তোমার যে এত টাকা পয়সা, তোমার যে এত জ্ঞান বুদ্ধি, এটা তোমার দেখলে বোঝা যায় না। জি ভাইয়া, আর সাধারণ সাজি থাকি, মানুষের বুঝতে দিই না। গাইস, মানুষের কাছে সাধারণ হয়ে থাকা এটাই ভালো। মাইয়ারা আরে ইনবক্সে লাগে কুল কুল লগে হাড়ে বরফের ছবি। আমি তো শরমে কই মা গো কি যে করি। গাইস, শিমুলের মজার কথাগুলো ভালোই লাগে, আপনাদের কাছে কেমন লাগে? তুই কি বড় লোক নেই? আরে ভাইয়া, কক্সবাজার আসবার হরে নিজের বড় লোক মনে হইতেছে। সর্বকালের শ্রেষ্ঠ সুন্দরী তুমি আমার। তুমি ফুল নও, তবে ফুলের চেয়েও বেশি মায়াবতী,
তুমি আমার সর্বশ্রেষ্ঠ রূপবতী। গাইস আপনাদের কাছে কার ডায়লগটা সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট ডে আমরা তাকে নিয়ে ভিডিও করব। তোমাকে পাগলের মতো ভালোবাসে, সে প্রথম দিন থেকে আজ পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবেসে যাব। গাইস আপনারা কি কাউকে পাগলের মতো ভালোবেসেছেন অবশ্যই কমেন্ট করে জানান। তুই এটা মাল রে শালা, আরে তোলে কথাই পারন যায় না, মুহে কথা লাগিয়ে দেয়। এটা চুমা দি আয়। ঠিক আছে গাইস কি আর বলবো। আর আমার বাপের দিকে সেকেন্ড টাইম কেউ হাত বাড়ানোর চেষ্টা করলেও তার নিঃশ্বাস 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড টিকবে না। তোর এবারের মতো জানে বাক্স দিলাম, পরের বার আর 4 পা দেখা। তোর বোনের গায়ে হাত দিলেও কি তুই সেম কথাটাই বলতি? ও যদি আবার এই সেম কাজটা করে না, ওরে আবার মারবো, বারবার মারবো, মাফ চাওয়ার তো প্রশ্নই আসে না। আর মরলে মরবো ভাই, এত ভয় নিয়ে বাঁচতে চাই না। এটাই সত্য গাইস, ভয় পেয়ে বাচ্চার থেকে না বাঁচাই ভালো। তোর ইন্ট্রোডাকশন দিয়ে আমি কি করব? এত বিল্ড আপ দিয়ে লাভ কি? সমস্যাটা কি? হ্যাঁ, কি লাগবে তোদের? টাকা লাগবে? কত লাগবে? টাকা এমন একটা জিনিস ভাই, টাকার উপরে কোনো কথা চলে না। আপনার রাজত্ব বেশি দিন থাকবে না। বাবার সামনে সেকেন্ড টাইম আর কারো আঙুল উঠবে না। নিজের না হলে নিউ নাটকের ডায়লগ এটা গাইস। আমার যৌন সমস্যা দেখা দিচ্ছে। এটা জটিল কিছু না, আপনার সময়সীমা। স্যার লজ্জা পাবেন না, খুলে বলেন। কতক্ষণ? 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট? আল্লাহ রে ভাই, এ তো শেষ, এটা বাঁচান। শেষ গাইস, বাঁচান আপনারা। আরে আপনি ওনাকে চিনেন নাই? উনি হচ্ছে legacy.com এর এমডি বাচ্চু স্যার। যে মানুষের 1000 কোটি টাকা মাইরে দিছে, কিন্তু কি কপাল, তার 1000 কোটি টাকা আছে কিন্তু মেশিন চলে না। আর আমার কোনো টাকাই নাই কিন্তু মেশিন দৌড়ায়। দালাল বললো কি ভাই? আমি স্বপ্ন দেখছি স্পর্শ আর আমার বিয়ে হইতেছে, আমরা সবাই মিল্লা বরযাত্রায় যাইতেছি। আমি ঘোড়ার উপরে বহা, তোরা মাল খেয়ে সামনে নাচতেছস, আবু সাইদে বমি করতেছে, তুই আর কাবিলা আতশবাজি ফুটাইতেছ। জি ভাইয়া, আতশবাজি ফুটাইতে একটা আতশ গিয়ে পড়ছে ঘোড়ার হন্দের মধ্যে, চমুকতি ফাটি গেছে, ঘোড়া হাগু লেগে গেছে, আন্নে ঘোড়ার তন পড়ে গেছেন। আর ঘোড়ার একটা ঠ্যাঙ্কি পড়ছে আন্নের দানার মধ্যে, আন্নের দানাগুলি শেষ, আন্নের বিয়া ভাঙি গেছে। গাইস পাশে ভাই স্বপ্নর কি করলো? মেয়ে পটানো তোমার জন্য খুব ইজি, তাই না? কেন, তুমি কি অলরেডি? কি যাতা যাও। হ্যাঁ, এই ডায়লগটা অনেক ভাইরাল হয়েছিল। আসলে আপনাকে দেখলে আমাদের বাসার সবাই যেরকম এক্সাইটেড হয়ে যায়, ওভারডু করে, তাই আমি মনে করলাম যদি নিজে থেকে এসে আপনার সঙ্গে কথা বলি, আপনিও ভাববেন না আমি অন্যরকম। না, আপনাকে আমি প্রথম দিনই বুঝে গেছি, আপনার জন্য কমেডি না, রোম্যান্স। গাইস ব্যাচেলর পয়েন্টে নতুন মেয়েটা কিন্তু অনেক রোমান্টিক আছে, কি বলেন? ভাইয়া আন্নে এটা করা মাল। আমি মাল না, মাল হচ্ছে গিয়ে তোমরা। কাবিলা হচ্ছে আসল করা মাল। আই কিন্তু ডিল করতে পারি, আগে দুবারে ডিল করছি না, 3 নম্বর কেন হারে। আর ভার্সিটির স্যার গাইস নেলে ওপিনিয়ন গুলা দেখছেন? পাশা ভাই ঝুনা মাল। আমি তো আপনার নম্বর নিয়েছি, কথা হবে। আচ্ছা গাইস জুনামালটা কি? আবু ভাই হাবা মাল। আই ওয়ানা কিস ইউ। আবু ভাই শুধু হাত ধরতে চায়। আর তুমি হচ্ছে গিয়ে চিপ মাল। মাইসেলফ জ্যাক। জাকির হোসেন লো কোয়ালিটি মাল। হ্যাঁ, জীবনে খালি একবার বিপদে পড়িসান, খালি কা বলবেন কাবিলা দৌড়াই চলে আসবে। কোথা থেকে? নোয়াখালী থেকে নাকি আমেরিকা থেকে? হোসামারি দিলেন, মাইনছে লেবে পাস থাকতে পারে না। পাস্ট অবশ্যই থাকতে পারে, কিন্তু প্রেজেন্টে 2-3টা একসাথে থাকলে প্রবলেম না। আর তো কোনো সমস্যা নাই, আই কিন্তু ডিল করতে পারি, আগে দুবারে ডিল করছি না, 3 নম্বর কেন হারু, কোনো প্রবলেম নেই। গাইস এমএকে তো ডিল করা কিছু না, এমনি পড়ে যাবে। এই মাইকেল লোক সবার প্রথম পড়েছিল, তুই বলে আর রুমে না বইবি। আর ভাষাবের কত বড় সাহস, ইগে আর আগে মাইকেল হলো হিগের রুমে ঢুকে গেছে, আর আঙ্কা বলে কিচ্ছু করতে হইল না। আরে আন্নের খানা কারি হয়েছে কেন?
জাকির জাগা মতো করে দিছে কি কোন গাইস। তুই কি আর কি ফকিনি হয়েছিস? হ্যাঁ, কাবিলার হে কাবিলা নাই, 50-100 টাকা দিয়ে কাবিলারে বুঝ দিয়ে দিবা, এটা নাই। 5,000 টাকার নিচে আমি কোনো টাকাই গুনি না, নিম্নে 5,000, উপরে 5 কোটি। আমার বয়ফ্রেন্ড আসতেছে। এই চিড়িয়াখানার ভিতরে গাছের সিপাই ববি প্রেম করবেন কেন? সাবধানে কই দিলাম, যদি কাটা ঢুকে যায়। কুছ সমঝা। ওকে গাইস, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই, টেক কেয়ার।